আরে শুনো, রাইত হয়ে গেছে, ডাক্তার মাক্তার দেখেন তো গাড়ি ঘোড়া পাইলাম না। একটা কাজ করি, আমার বড় পোলায় তো এনই কোনটা জানি বাসা একটু খোঁজখবর নিয়ে ওর বাসায় যাওয়া যায়। আজকে রাত্রে কোনো রকম থাউন যাইব না, তুমি লো বড় পোলার বাসায় লো। হ্যাঁ, তুমি কি ভুলে গেছো নাকি? পোলা যেভাবে আমার বাসায় থেকে বাড়ায় চলে আইছে আর আমার উপর রাগ করি, আর এই পোলার বাসায় কিভাবে যাব, কোন মুখ নিয়ে যাব? ওর বাসায় যাওয়ার দরকার নাই কেউ। তোমার যে এত কে লেগে রাগ আমি বুঝি না। আর শুনো, আমার খুব যাইতে মন চাইতেছে। জানো কি হয়েছে, আমার বড় পোলায় তো একটা নাতি হয়েছে, খুব সুন্দর ফুটফুটে। আমার না খুব দেখো মন চাইতেছে নাতি। কি কও, আমার লাতিন হয়েছে? আর একটা রাতের ব্যাপার তো লও না। আচ্ছা ঠিক আছে, পোলার বাসায় যায় কিন্তু একটা রাত থাকবো, আর নাতিনিক দেখে সকালবেলায় কিন্তু বের হয়ে যাব। তুমি কিন্তু 2 দিনও থাকতে পারবে না। আচ্ছা আচ্ছা, তুমি হন লো নাতি। আচ্ছা ঠিক আছে, চলো লো। ওই শোনো, আমার যে কি ভালো লাগতেছে, আমি কতদিন পরে আমার পোলার মুখ, আমার ফুলফুলি নাতির মুখটা দেখব, আমার খুব ভালো। আরে কথা না বাড়ায় টোকা দাও। এখন এই বাসায় হবে কি কোন বাসা হবে আমি তো জানি না। আচ্ছা। আরে বাবা মা, তোমরা আসো আসো ভিতরে আসো। আরে মা আসো আসো ভিতরে আসো। শান্তা কই? এখানে আসো, বাবা মা আসছে। আরে দেখো কারা আসছে, বাবা মা আসছে অনেকদিন পরে, সব কিছু ভুলে আসছে। বৌমা ভালো আছো? হ্যাঁ আসো আসো মা আসো। মা বাবা, হঠাৎ করে এতদিন পরে শহরে আসলা। আচ্ছা, আমার বাড়ির চিন্তা কোনো অসুবিধা হয়নি তো তোমাদের? আমরা যে শহরে আসছিলাম, তোমার আম্মুর একটু অসুখ, তাই ডাক্তার দেখাতে আসছিলাম। তে বাড়ির যাব, অন্ধকার হয়ে গেল, তাই মনে করলাম যে তোমাদের বাসায় উঠে আজকে রাতটা থেকে সকালে উঠে চলে যাব, এই আর কি। ও বাবা, আমি তো শুনছি এটা নাকি নাতি নিয়েছে ফুটফুটা, একটু দাও না, একটু খুলে নেই। না না, আসলে ইরফান একটু ঘুমাচ্ছে তো। আর শুনেন, আপনাদের যে চেহারা দেখা যাচ্ছে, ধুলাবালি দুনিয়ার অপরিষ্কার, আর এই হাতে যদি আপনি আমার বাচ্চাকে ধরেন, ও তো অসুস্থ হয়ে যাবে, তাই না? ও যেখানে আছে ওখানেই থাক। আপনার আগে পরিষ্কার হন, তারপরে ওর কাছে নিয়ে যাব। এই তুমি এভাবে কথা বলতেছো কেন আমাদের সাথে? তোমার শখ মিটিছে লাতিন করে নেওয়ার? যেভাবে কথা বলতেছে আমার মনে হয় এক মুহূর্তে এখান থেকে চলে যায়। আচ্ছা বৌমা, আমরা না একটু পরিষ্কার হয়ে মনে, আমি তাও তুমি একটু নাতিটার কুলে দাও না একটু। আমার খুব শখ, আমি অনেক শখ করে আইছি নাতির মুখটা দিয়ে। তুমি একটু নাতিটা লয়ে না বৌমা। নয়ন বাবা তুই নিয়ে আয় না। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, বাবা মা কোথায় থাকবে একটু রুমটা দেখাই দাও। তুমি নিয়ে যাও। বাবা যাও, তোমরা ওইখানে ফ্রেশ হয়ে আসো, এই যে সামনে রুম আছে, তোমরা হাত মুখ ধুয়ে আসো, তারপরে যাও। আচ্ছা শোনো, বাবা মা তো অনেক দূর থেকে আসছে, তুমি প্লিজ ওনাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করো। তুমি পাগল হয়ে গেছো? আমি এত রাতে রান্না করব? আর মাথা ঠিক আছে নাকি? আমি কোনো রান্না করতে পারবো না এখন। কি বলতেছো তুমি? ওনারা কত দূর থেকে আসছে, খেয়ে আসে নাকি না খেয়ে আসে সেটাও তো জানি না। একটু রান্না করে দিলে কি সমস্যা তোমার? আরে রে বাবা, আসছে তো ভালো কথা, কিন্তু ফোন দিয়ে আসবে না, হুটহাট করে চলে আসছে। আর আমি এখন কি করে রান্না করব বলো? আর একটা বাচ্চা আছে, এই বাচ্চা সামলাইতে সামলাইতে তো আমার সারা দিন চলে যায়। আবার এখন রাত হয়ে গেছে, আর অলরেডি তো আমাদের খাওয়া হয়ে গেছে। আমি দেখো এখন রান্না করতে পারবো না। আর বাবা মাটা তোমার, কষ্টটা তোমারই বেশি লাগবে। আর তুমি যদি পারো রান্না করো, আমি এখন রান্না করতে পারবো না। এভাবে বলতেছো কেন? আমি কি কোনোদিন রান্না করছি নাকি? আমি কি রান্না করতে পারি? তো পারো না তো আমার কেন বলতেছো? খালি আমার উপর সব সময় চাপ সৃষ্টি করবা, তাই না? আমি এখন রান্না করতে পারবো না, যাও এখান থেকে গিয়ে দেখো তোমার বাবা মা আবার কি করতেছে, আবার কোন জায়গায় জানি নোংরা করে রাখতেছে, কে জানে। যাও। আরে মা, তোমরা ফ্রেশ হইছো? হ বাবা, আমরা ফ্রেশ হয়েছি। আচ্ছা ঠিক আছে, বসো, আমি আসি। বাবা তুই কই যাস? আমি যাই, তোমাদের জন্য খাবার নিয়ে আসি বাইরে থেকে। তোমরা খেয়ে আসছো না খেয়ে আসছো? আরে না না বাবা, তোর এত রাতে বাইরে যাইতে হইব না, আমরা তো খাই আইছি বাড়িতে। হ্যাঁ বাবা, আমরা খেয়ে দিয়ে আসছি। সত্যি? হ বাবা, তুই যা গিয়ে ঘুমাই পর, আমরা শুয়ে পড়ুন না, আমরা খাই আইছি। যাও বাবা যাও, তোমরা শুয়ে পড়ো, আমরা শুয়ে পড়বো না। যাও যা, তোর কোনো চিন্তা করতে না বাবা, তুই যা। যাও যাও যাও, আমরা খেয়ে আইছি, যাও। আরে আমিনুল, তুই? হয় আপু, আসলাম তোর বাসায় একটু। যে পাশের বাড়ি বিয়ে হচ্ছে তো ভাবলাম যে আজকে বাসায় যাব না, তোর বাসায় আজকে থেকে যাই। আচ্ছা আসি ভিতরে। আর যাই হোক, আর একটা কথা কি, মানে বিয়ে বাড়িতে অনেকক্ষণ আগে খাইছি তো, তোর বাসায় কি
খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে রাতটা? আরে সমস্যা নাই, তোর ক্ষুধা লাগছে না? যদি খাবার না থাকে না আমি রান্না করে দিচ্ছি, চল আগে বসবি তো তুই। হ্যাঁ আপু আসো। আচ্ছা তাই না? তোর ভাই আসছে, এখন তুই রান্না করে খাওয়াবি। আমার বাবা আসছে, মা আসছে, তোকে রান্না করতে বললাম, তুই আমাকে এখানে কতগুলা কথা শোনাইছিস, তারা খেয়ে আসুক না খেয়ে আসুক আমার বাবা মা। আর এখন তোর ভাই আসছে, এখন আমার ছেলেকে রেখে তুই তোর ভাইয়ের জন্য রান্না করতে যাচ্ছিস। এই নয়ন চুপ করো, আমিনুল কতদিন পরে আসছে, তুমি ওর সামনে এইসব কথা বলতেছো কেন? চুপ করো, যাও তুমি এখান থেকে। একটা থাপ্পড় মারবো তোকে আমি। তোর ভাই আসছে, ওর সামনে কথা বলছিস দেখি তোর ইজ্জতে লাগতেছে, তোর ইগোতে লাগতেছে। তুই যে কিছুক্ষণ আগে আমার বাবা মা আছে তাদেরকে কত কথা শোনাইছিস, তখন আমার কেমন লাগছিল? তখন আমার কেমন লাগছিল? আমার বাবা মা আসছে দেখি তুই রান্না করতে পারবি না, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো, এই করবো সেই করবো। আর এখন তোর ভাই আসছে জন্য তুই রান্না করতে যাচ্ছিস। দেখো এইসব বিষয় নিয়ে আমি তোমার সাথে পরে কথা বলবো। পরে কথা বলবি মানে? এখন এই মুহূর্তে বলতে হবে পরে কথা বলবি মানে? আপু কি হয়েছে? এই আমিনুর শোন, আমার বাবা মা আসছে গ্রাম থেকে, বুঝতে পারছিস, ডাক্তার দেখানোর জন্য। তো হঠাৎ করে আমার বাড়িতে আসছে। তোর বোনকে আমি বলছিলাম যে বাবা মা কতদিন পরে আসছে, কত দূর থেকে আসছে, তুমি তাদের জন্য একটু রান্না করে দাও। তোর বোন আমাকে নানান কথা শুনাইছে, আমার বাবা মাকে নানান কথা শুনাইছে, বলছে রান্না করতে পারবে না, এই করতে পারবে না, সেই করতে পারবে না। তুই একটা ছেলে হয়ে বল, এখন তুই আসছিস, তোর বোন এখন যাচ্ছে রান্না করতে এত রাত্রে। চুপ করো, আমি বলছি রান্না করতে পারবো না, তোমার বাবা মার জন্য পারবো না। আর ও তো অনেকদিন পরে আসছে, আর ও হচ্ছে আমার আপন ভাই, বুঝতে পারছো? আপন ভাই তোর কি কোনো ভাই সব তুই একটা মারবো। তোর বাবা মা আমার বাবা মা না, হ্যাঁ তোর ভাই কি হয় নাই? আর তোমরা আসছো, আমি তোমাদেরকে বলছিলাম যে আমার বাবা মা গ্রাম থেকে আসছে, কতদিন পরে আসছে, তুমি একটু ওদেরকে রান্না করে খাওয়া। আর করছে কি, কতগুলা কথা শুনেছে আমাকে, কত কথা শুনে ওর বলছে যে বাইরে যা, এখানে যা, ওইখানে যা, তুই তাই করে কথা বলতেছে। এখন আবার ওর ভাই আসছে এত রাত্রে, এখন যাচ্ছে ফ্রিজ থেকে মাংস রান্না করতে। এই ঠিক আছে ও তো ছোট মানুষ, ও তো এত কিছু বোঝে না থাকবে। বা তুই বউর সাথে কখনো হাত তুলতে হয় না, তুই কেন এরকম করতেছিস? কি মনে করছিস? হ্যাঁ বাবা। এখন এই তুমি থামো বাবা। ও ছোট মানুষ, এখন ও ক্ষমা করে দাও বাবা, ও ক্ষমা করে দাও। ও ছোট মানুষ, বুঝতে পারে নাই, মেয়েশাল মানুষ বাবা, ও ক্ষমা করে দাও বাবা। এখন এই মুহূর্তে তুই আর তোর ভাই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। না দেখো, এরকম করো না, আসলে আমি অন্যায় করছি। আমি এখনই রান্না করতেছি বাবা মার জন্য, এখনই রান্না করতেছি। প্লিজ তুমি আমাকে তাড়াই দিও না বাবা প্লিজ। দেখো, সে ভুল স্বীকার করছে বাবা। আপু তোকে আমার বোন হাতে লজ্জা করতেছে, তোর জন্য আমি অপমান হইলাম। থাক আমি না যাইস না, তুই যাইস না। এই থাম। আরে আমি এতটা বছর বাবা মার থেকে দূরে রাখছি, আমি এতটা বছর বাবা মাকে দেখি না। আজকে বাবা মা আসছে, তোরে বলছি রান্না করতে তুই পারবি না। তোর ভাই আসছে, সাথে সাথে তুই রান্না করিস। তোর বাবা মা যখন আমাদের বাড়িতে আসে, মাছ নিয়ে আসো, মাংস নিয়ে আসো, ইলিশ নিয়ে আসো, এই নিয়ে আসো, সেই নিয়ে আসো, আমি কোনোদিন নিষেধ করছি? আমি কোনোদিন বলছি যে আজকে আনতে পারবো না? বলছি নাকি? না, তাহলে আজকে আমার বাবা মা আসছে, তুই কেন পারবি না? তোর বাবা মা আমার বাবা মা না, তাদের জন্য আমি দুনিয়ার আলো দেখছি। হ্যাঁ আমি তো বলছিলাম যেটা করছো এই 5টা বছর, এতগুলা বছর তুই আমারে তোর কথার মধ্যে কিছু বললে স্যাট করে উঠিস, কিছু বললে চোখ রাঙালিস, কিচ্ছু বলে না। এত দিন সহ্য করছি, আর না মনে রাখিস, এরপর থেকে যদি কোনোদিন এরকম হয়েছে তোর খবর আছে। তুই এখন যাবি, আমার বাবা মা খাবে, তারপর ঘুমাবে। আচ্ছা আচ্ছা বৌমা, তুমি রান্না করতে চাও, যাও 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 বৌমা, যাও। তোর কপাল ভালো, আজকে বাবা মা পারে চাইছে, তাছাড়া তোরে আমি যে কি করতাম। এই বাবা বাবা বাবা, থাক থাক, যা রান্না করে যা, রান্না করে যা। যাও বৌমা, যাও যাও।